কলকাতা হাইকোর্টের অনুমতি মিলতেই সন্দেশখালী রওনা হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর যাত্রাপথের সঙ্গে আর+ নিউজ। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল সন্দেশখালীর উদ্দেশ্যে। তবে শুভেন্দুর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে রাজ্য পুলিশকে। গতকাল এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। সন্দেশখালীর পথে শুভেন্দু অধিকারী একেবারে সায়েন্স সিটি ধরে তিনি এগিয়ে যাচ্ছেন সন্দেশখালীর দিকে। হাইকোর্টের অনুমতি পেয়েছেন তিনি, কারণ এর আগে দুবার তাকে বাধাপ্রাপ্ত হতে হয়েছিল। 144 ধারা দেখিয়ে শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল। এবার তিনি একেবারে হাইকোর্টের নির্দেশে পৌঁছচ্ছেন সন্দেশখালীতে। পুলিশ প্রশাসন এক্ষেত্রে কী করে সেদিকে যেমন আমাদের নজর থাকবে, একই সঙ্গে শুভেন্দু অধিকারী গ্রামে গিয়ে এমন কোনো কথা বলতে পারবেন না যাতে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, সেটাও কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। কোর্টের নির্দেশে শুভেন্দু যাচ্ছেন সন্দেশখালীতে। আমরা রয়েছি কনভয়ে এবং সেই কনভয়ে ইতিমধ্যেই এগোচ্ছে। ফলে সব মিলিয়ে শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে পৌঁছানোর পর পরিস্থিতি কী হয় সেদিকে নজর থাকবে। ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু, আর+ নিউজ। ইতিমধ্যে রওনা হয়ে গেছেন শুভেন্দু অধিকারী, সঙ্গী রয়েছি আমরা অর্থাৎ আর+ নিউজ। কি পরিস্থিতি দাঁড়ায়? পুলিশকে আটকায় নাকি কলকাতা হাইকোর্টের যে অনুমতি তাকে নিয়ে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী এগিয়ে যান সেটাই দেখার। তবে রওনা হওয়ার আগে সাংবাদিকদের কি জানিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আমরা যাই ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে, যেখানে আটকাবে আটকে থাকবো। ডিভিশন বেঞ্চে ওনারা যাবেন কিনা আমি জানি না, আমি যেটুকু শুনেছি বলছি। গেলে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। ডিভিশন বেঞ্চ যদি স্টে দেয় আমি ওখান থেকেই ব্যাক করে আসব। আর ডিভিশন বেঞ্চ যদি স্টে না দেয়, এন্টারটেন না করে, লিভ না দেয়, তাহলে আমাকে যদি বেআইনিভাবে বাধা দেওয়া হয়, আমি ফিরেই মহামান্য বিচারপতি যিনি রায় দিয়েছেন কৌশিক চন্দ্রের এজলাসে আসব।